এখনও উত্তাল বাংলাদেশ। পতন হয়েছে শেখ হাসিনা সরকারের। কোটা বিরোধী আন্দোলন কার্যত সরকার বিরোধী আন্দোলনের রূপ নিয়েছে। শতাধিক মানুষের মৃত্যু হয়েছে এই দুদিনে। তার মধ্যেই কোটা বিরোধী আন্দোলন থেকে এই পর্যন্ত প্রায় 500 জন মানুষের মৃত্যু হয়েছে বাংলাদেশে। সব মিলিয়ে কিন্তু একেবারে টালমাটাল পরিস্থিতি, অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে। এখনও পর্যন্ত হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং সরকার থেকে ইস্তফা দেওয়া 24 ঘন্টা পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত উত্তাল রণক্ষেত্র বাংলাদেশ। বাংলাদেশকে শান্ত থাকার, বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনার বার্তা দিয়েছেন সমস্ত দেশের নাগরিকরা। আর তার মধ্যেই কিন্তু শেখ হাসিনা রয়েছেন এই মুহূর্তে দিল্লিতে, ভারতবর্ষে। সেফ জোনে রয়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনা ব্রিটেন বা আমেরিকা যেতে চাইছেন ভারত থেকে। আর তার মধ্যেই কিন্তু শেখ হাসিনাকে নিয়ে অবস্থান স্পষ্ট করে দিয়েছে দিল্লি। আপাতত অন্য কোনো দেশে না যাওয়া পর্যন্ত ভারতেই থাকতে পারবেন শেখ হাসিনা। তবে ভারতে থাকলেও কিন্তু এই মুহূর্তে আরব বিপাকে শেখ হাসিনা। এবার হাসিনার ভিসা বাতিল, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। আরও কিন্তু চাপে পড়ে গেলেন শেখ হাসিনা। এবার কোথায় যাবেন শেখ হাসিনা, এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে। এই মুহূর্তে একেবারে উত্তাল গোটা দেশ। আরও বিপাকে শেখ হাসিনা। দেশ ছাড়া বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রীর ভিসা বাতিল করে দিল আমেরিকা। আপাতত ভারতেই রয়েছেন দেশত্যাগী হাসিনা, এমনটাই খবর। অন্যদিকে বাংলাদেশের অশান্তির আঁচ এবার মার্কিন মুলুকে। নিউ ইয়র্কে বাংলাদেশের দূতাবাসে ঢুকে পড়ল বিএনপি সমর্থকরা। খুলে ফেলা হলো মুজিবুর রহমানের ছবি। গতকালই হাসিনার রাজনৈতিক আশ্রয়ের আবেদন খারিজ করেছে ব্রিটিশ সরকার। শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পরই জল্পনা উঠেছিল যে তিনি হয়তো ব্রিটেনে যেতে পারেন। দিল্লিকে সেফ প্যাসেজ করে পাড়ি দেবেন লন্ডনে, এমনটাই খবর ছিল। সেই সময় ব্রিটিশ সরকার হাসিনার আবেদন খারিজ করতে তিনি ভারতেই অবতরণ করেন। তবে সূত্রের খবর, প্রাণহানির আশঙ্কা আগেই করেছিলেন শেখ হাসিনা। 31শে জুলাই ঢাকায় ভারতীয় হাই কমিশনারের সঙ্গে দেখা করেন হাসিনা। ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করে বিরোধীদের ষড়যন্ত্রের কথা জানান হাসিনা। ভারতের কাছে সাহায্যের আবেদনও করেন মুজিব কন্যা। পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে ভারতে আসতে পারেন। হাসিনাকে পরামর্শ দিয়েছিল বিদেশ মন্ত্রক। খবর সূত্র মারফত এও জানা গেছে, প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায়নি ভারত, তাই এই পরামর্শ দেওয়া হয়েছিল। এদিকে আজ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সংসদে সর্বদলীয় বৈঠক হয়। সরকারের পাশে থাকার বার্তা দিয়েছে সমস্ত বিরোধী দলগুলি। বাংলাদেশকে অশান্ত করার নেপথ্যে চীন ও পাকিস্তানের হাত থাকতে পারে। সর্বদল বৈঠকে উদ্বেগ প্রকাশ করে বলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সব দিক খতিয়ে দেখা হচ্ছে, জবাবে বলেন বিদেশমন্ত্রী। বৈঠকে গোটা পরিস্থিতির ব্যাখ্যা করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আপাতত ভারতেই রয়েছেন শেখ হাসিনা। দিল্লিতে গোপন আস্তানায় রাখা হয়েছে বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রীকে। সর্বদল বৈঠকে জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। হাসিনাকে ছাড়াই হিন্ডন এয়ারবেস থেকে উড়ে গেল বিমান। 7 সেনা জওয়ান সহ ঢাকায় ফিরে গেছে বাংলাদেশ বায়ুসেনার বিমান C-130J। তার মধ্যেই কিন্তু এবার চরম বিপাকে শেখ হাসিনা। কারণ এবার শেখ হাসিনার ভিসা বাতিল, নিয়ম নেই, আশ্রয় দেওয়া যাবে না, মুখের উপর স্পষ্ট জানিয়ে দিল মার্কিন যুক্তরাষ্ট্র। ছাত্র বিক্ষোভ দমাতে গিয়ে নির্বিচারে হত্যা, দমন পীড়নের পর নিজের দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ব্রিটেনে আশ্রয় নিতে চেয়েছিলেন তিনি, কিন্তু এখনও সবুজ সংকেত দেয়নি ব্রিটেন, তাই আপাতত ভারতের আশ্রয় রয়েছেন হাসিনা। এদিকে তার ভিসা বাতিল করে দিল এবার আমেরিকাও। ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান এক টুইটে জানিয়েছেন শেখ হাসিনার ভিসা বাতিল করে দেওয়ার খবরটি। হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় থাকেন। সেখানে চলে যাওয়ার চেষ্টায় ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী, কিন্তু আজ তাঁর ভিসা বাতিল করে দেওয়ার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়ার বিষয়টিও কার্যত অনিশ্চিত হয়ে গেল। চরম বিপাকে পড়ে গেলেন শেখ হাসিনা।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতের উদ্দেশ্যে গোপনে দেশ ছাড়েন। তিনি বর্তমানে নয়াদিল্লিতে রয়েছেন। ব্রিটেনের সবুজ সংকেত পেলে তিনি লন্ডনে যেতে পারেন বলে খবর। অন্যদিকে শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের কাছে যে পদ্ধতিতে আশ্রয় চেয়েছেন, আইন অনুযায়ী তা সম্ভব নয় বলে জানা গেছে। আইন অনুযায়ী ওই পদ্ধতিতে অন্য দেশের নাগরিককে আশ্রয় দিতে পারে না দেশটি, কারণ নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক নিরাপত্তা প্রয়োজন রয়েছে। এমন ব্যক্তির ক্ষেত্রে দেশ ছাড়ার পর তিনি প্রথম যে নিকটবর্তী নিরাপদ দেশে পা রাখছেন সেখানেই আশ্রয় চাইতে হবে। সেটাই তার নিরাপত্তা পাওয়ার দ্রুততম রাস্তা। এক্ষেত্রে শেখ হাসিনা যেহেতু ভারতে গেছেন, তাই ভারত তার নিরাপত্তার ব্যবস্থা করেছে। তবে ভিসা থাকলে শেখ হাসিনাকে ভ্রমণের অনুমতি দিতে পারে বলে জানিয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আজ সেই ভিসাও খারিজ হয়ে গেল। এবার কি হবে? হাসিনা কোথায় যাবেন? ভারতও কিন্তু বিপাকে, দিল্লিও বিপাকে, কারণ বাংলাদেশে আটকে রয়েছে 6,000 ভারতীয় নাগরিক। এমনিতেই কিন্তু ভারত বিরোধী স্লোগান উঠে গেছে গোটা বাংলাদেশে। তাই হাসিনাকে আশ্রয় দিলে সেখানে কিন্তু ভারতীয়দের উপর ক্ষোভ বাড়বে, ভারতীয়দের উপরও কিন্তু কোপ পড়তে পারে, ভারতীয়রাও আক্রান্ত হতে পারেন, এই আশঙ্কায় আছে দিল্লি। তাই আপাতত পরিস্থিতি কোন দিকে এগোয়? আমেরিকা যেহেতু মুখের উপর স্পষ্ট জানিয়ে দিল আশ্রয় দেওয়া যাবে না, ব্রিটেনও জানিয়ে দিয়েছে আশ্রয় দেওয়া যাবে না, এর পরবর্তী পর্যায়ে শেখ হাসিনা কোথায় যান, কি পদক্ষেপ নেয় দিল্লি, কি হতে চলেছে আগামী দিনে, সেদিকেই চোখ থাকবে গোটা দেশবাসীর।